গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে সকাল 6টা। তার আগে একবার উঠেছিলাম 5:30টার সময়, তাও অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়েছি। যেরকম হয় আর কি, ল্যাটফর্ম মানুষ, আমি তাদের মধ্যেই একজন। বাইরে বেরিয়ে দেখি এখনও বৃষ্টি পড়ছে, কী আর করার, তাই বাইরেটাই দাঁড়িয়ে আছি। তখন আমি মুখ টুক ধুইনি, কী আর করা যাবে, বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর চিন্তা ভাবনা অনেক রকম করছি। এই ফার্স্ট আমি ব্লগ তৈরি করছি, জানি না কিরম কী করতে পারবো, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা তো করছি। ব্রাশ করে চলে গেলাম নিজের কাজে। এখানে আমি ব্রাশ করে নিয়ে আবারও দেখছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি, কখন বৃষ্টিটা থামবে সেই আশায় বাইরে দাঁড়িয়ে আছে। এখানে কিছুতেই তো বৃষ্টি থামে না, আমারও চিন্তার শেষ নেই। এসে চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বলতে রাত্রিবেলা চুল বেঁধে শুই, এই কারণে সকালবেলা চুল না বেঁধে তো কাজ করতে পারবো না। আমার লম্বা চুল খুলে আমি এমনিতেও কাজ করতে পারি না, যথারীতি ক্লিপ খুঁজে পাচ্ছি না, ক্লিপটা আটকে নিয়ে আমার সব শেষের অভ্যাস চুল বেঁধে একটু সিঁদুর পরে নেওয়া। সিঁদুরটা পরে নিয়ে তারপরে খেয়াল করলে ওষুধ খাওয়া হয়নি, সকালের ওষুধ। এখন যাবো আমি ওষুধ খেতে, কেন জানি না হঠাৎ করে এতটাই রোগা হয়ে গেছি, তোমরা দেখলে বুঝতে পারবে আগের ফটো আর এখনের ফটো, খুবই রোগা হয়ে গেছি। সেই কারণে এই ওষুধ আমাকে ডাক্তার দিয়েছে, খেতেও বলছে, খাচ্ছি সকাল থেকে। একটু খিদেটা বেড়েছে, কী হবে এরপরে জানি না। অতিরিক্ত রোগা হয়ে যাওয়ার ফলে আমি খুব কমজোরি হয়ে গেছি, মেয়েকে সামলাতেও পারি না একা, আর কিছু করতেও পারি না। আর তার সাথে বলেছে আমাকে খেজুর খেতে। খেজুর খেলে কী হবে তোমরা একটু আমাকে জানিও তো কমেন্টে। এখানে খেজুর খাচ্ছি আর চিন্তা ভাবনা করছি আজকে সারাদিনের কত কাজ আছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে এত জামা কাপড় কাচবো, আমি শুকাবে কী করে তোমাদেরকে দেখাবো একটু পরেই। জামা কাপড় অনেক জামা কাপড়, 5টা লোকের সারাদিনে যা পড়ে, আর একটা মেয়ে বাড়ির বউয়ে সারাদিনে কত কাজ থাকে বাচ্চার সামনে, তোমরা তো সেটা জানোই। তাও আজকে আমার কাজটা অনেকটা কম ছিল, আমার শাশুড়ি অনেকটা কাজে এগিয়ে রেখেছিলেন। আগের দিন রাত্রে বাসনও মাজা আছে, সকালে সেটারও চিন্তা নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি খেজুর খাচ্ছি মনে রাখি। ওখানে আমার শ্বশুরমশাই এসে গেছেন, উনি ঘুম থেকে উঠে পড়েছেন, আমার শাশুড়িমা তখন ঘুম থেকে ওঠেনি। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছি আর ভাবছি সারাদিনে কীভাবে এই ব্লগ করবো, এডিট করব, কারণ আমার তো স্ট্যান্ডও নেই, কিচ্ছু নেই। আমি একা হাতেই সব কিছু যেখানে সেখানে ফোন রেখে ভিডিও করে থাকি। ওষুধটা সিরাপের মধ্যেই ঢুকিয়ে রাখলাম, নাহলে আবার আমার ভুলে যাওয়ার একটা রোগ আছে, কে জানে কেন সব জিনিসটা খালি ভুলে যাই। একটা কাজ ছেড়ে অন্য কাজে গেলেই সেটা ভুলে যায়, আর সেটা নিয়ে আমাকে কম ভুগতেও হয় না। এখানে সব আগের দিনে রাত্রে মেজে রাখা বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, পরে আর সময় পাবো না, আর গ্যাসের পাশে কাজ করতে এসে বাসন তো লাগে, সেই জন্য সব বাসনগুলো গুছিয়ে নিয়ে নিজের মতো নিজে কলের পাশে চলে যাব। কলের পাশের কাজ সারতেই সারাদিন আমার অনেকটা সময় লেগে যায়, প্রায় 1-1.5 ঘন্টার মতো। ততক্ষণ আমার মেয়েটা ঘুমোতে কাজটা সেরে নিলে, তাহলে আমি ওকে নিয়ে একটু টাইমে খাবার দাবারগুলো করে দিতে পারি, আর না হলে বড্ড দেরি হয়ে যায়। আমি বাসন গোছাবো, আমার হাত থেকে বাসন করবে না তাই কখনো হয়েছে? ঠিক কিছু না কিছু করেই যায়, জানি না কেন। এতক্ষণ বাসন গোছাতে ওদিকে আমার মেয়েও একটু আওয়াজ করছে, শুনতে পাচ্ছি। ঘরে গিয়ে দেখবো একটু পরে যে সে কী করছে। বাসন গোছানো শেষ করে আমি চলে এসেছি ঘরে, বললাম মেয়ে আওয়াজ করছে, এসে দেখি একটু আধটু নড়ছে। কার মেয়ে এরকম উল্টে ঘুমায় আমাকে বলো তো? আমার মেয়ে তো এরকম উল্টেই ঘুমায়, নাহলেও ঘুমাতেই চায় না, ঠিক করে দিলে কিছুতেই ঘুমাবে না, ঠিক ঘুম থেকে উঠে পড়বে। তাই সারা রাতও এরকম উল্টে শুয়ে থাকে, যতবার সোজা করে দিই ততবারই উল্টে শুয়ে থাকে। আমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে ইঁদুরটা মরে পড়ে আছে, হঠাৎ করে চোখে পড়লো, কিন্তু এতক্ষণ বুঝতেই পারিনি যে তার মাথাটাই নেই, শুধু ইঁদুরটা। ওটাকে ফেলবো বলে আমি উপরে যাচ্ছি ঝাঁটা আনতে, আমাদের উপরের ঘরে ঝাঁটা, নিচের ঘরে ঝাঁটাটা ভেঙে গেছে, তাই উপরের ঘরে যাচ্ছি ঝাঁটা আনতে। তখন সবে বৃষ্টিটা ধরেছে, আস্তে আস্তে যাচ্ছি ছাদের ঘর থেকে ঝাঁটা নিয়ে নিচে যাব হাঁট দিতে। কার মেয়ে এরম কাজের ফাঁকে উঠে পড়ে আমাকে জানিও তো। আমার মেয়ে তো প্রায় সময়ই কাজের ফাঁকে উঠে পড়ে, আবার আমাকে কাজ ছেড়ে দৌড়ে দৌড়ে আসতে হয়, সে যেখানেই থাকি না কেন। তাও আমার একটা রেহাই, শাশুড়িমা থাকেন, উনি ওকে একটু হলেও সামলাতে পারেন, নাহলে ও কারোর কাছে থাকতে চায় না। আর এই যে আমাদের রকি সোনা এখানে বসে আছে, তোমাদের বলছিলাম না অনেক জামা কাপড় পরেছে, তাও আজকে কম জামা কাপড়। আমার মেয়ের তো আজকে অনেকই কম জামা কাপড় পরেছে। আর আমার কলের পাশে গিয়ে সবার প্রথম কাজ হয় তুলসী মোচক ধুয়ে নেওয়া আর সম্মুখ দরজায় জল দিয়ে দেওয়া, সেই কাজই করছি।
তুলসী মঞ্চক দেবো, সমুখ জল দেবো, তারপরে জামা কাপড় কাচতে বসবো। না সমুখ জল দিলে বাড়ির লোকেরা বেরোবে, আর এটা আমার শাশুড়িমায়ের আগাগোড়ার নিয়ম। ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে ওই দুটো কাজ আগে করতেই হবে, তারপর অন্য কাজে হাত। জল টল ভরে নিয়ে আমি তো এদিকে কাজ করছি আর চিন্তা করছি, মেয়ে যদি এই সময় উঠে যায় কী করবো। সে তো বদমাইশি করবে আর কিছু করতে দেবে না। সবে বৃষ্টিটা ধরেছে, এরপরে যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার ভিজে ভিজে কাজ করতে হবে। আর আমার মেয়েটার না জ্বর হয়েছে 2 দিন ধরে। আজকে তবুও জ্বরটা একটু কম নেই, সারাদিন মেয়েটার জ্বর হয়েছে। এর মধ্যে যদি আমি জ্বরে পড়ে যাই তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। এই তুলসী মঞ্চটা ধুয়ে এসে জলের পাইপটা লাগিয়ে এইবারে আমি বসবো কাজে, জামা কাপড় কাচাকুচি করতে। ওই 2 গামলা জামা কাপড় কাচতে হবে। সারাদিনে 5টা লোকের যত জামা কাপড় পরে সব, এবং আমার বাচ্চার জামা কাপড়গুলো। কিন্তু এত কেচেও যে রেহাই নেই, কোথায় মেলবো। এই তো 2 ঘন্টার জন্য বৃষ্টিটা থেমেছিল, তারপরে আবার বৃষ্টি চলে এসেছিলো, এবং আমি কাজ করতে করতে ভুলেই গেছি যে আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি, খেয়ালই নেই। কলের পাশে বসে গেছি কাচাকুচি করতে। কাচাকুচি শেষ করে এই মগটা রাখতে এলাম, দেখলাম, তাও চলে গেলাম ভিডিওটা বন্ধ না করে, তার কারণ আমি আবার রিটার্ন আসবো, একটু পাগলামি আমারও আছে। ভিডিওটা বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য, এই হরলিক্স নিয়ে বসে পড়েছে, এখন খিদে পেয়েছে খুব জোর। কাচতে কাচতে এসে 1 গামলা কাচা শেষ হয়েছে সবে, এসে দেখি স্বামী উঠে পড়েছেন, আমার আসামি উঠে পড়েছেন, এবং বিছনার অবস্থা এই রকম। সেই কারণে সকালবেলা চলে এসেছি বিছনাটা গোছাতে। কলের পাশে জামা কাপড় তো গামলায় বসানোই আছে, কাঁচা হয়ে গেছে। বিছনাটা গুছিয়ে তারপর বাদ বাকি কাজ। আর বিছনা না গোছানো থাকলে না একদমই মনে মেজাজ ভালো লাগে না। বিছনা সবসময় পরিষ্কার রাখা দরকার, আমার তো পার্সোনালি মনে হয়। বিছনাটা গুছিয়ে নিচ্ছি, এবং জানি এই বিছনা কতক্ষণ না জানি আমার পরিষ্কার থাকবে, তার কারণ আমার মেয়ে এসে বিছনার চাদর সব উল্টে তুলে দেয়। কার বাচ্চারা এরকম করে আমাকে বলো তো? আমার মেয়ে তো ভীষণ করে, প্রত্যেকটা বিছনার চাদর খালি উল্টে নিচে দেখে কী আছে, জানি না কেন এটা করে, বা কাউকে হয়তো কিছু রাখতে দেখেছে বা কিছু। এখানে বালিশটা আমাকে ভীষণই জ্বালাচ্ছিলো, বালিশটা আমি কিছুতেই ওপরে রাখতে পারছিলাম না। তারপরে এদিকে চলে এলাম বেলার দিকে আমার শোকেসটাকে একটু গুছিয়ে নিতে, কারণ শোকেসের মাথাটা একদম অগোছালো হয়ে গেছে। আমি বেশ 1 সপ্তাহের মতো বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, এসে দেখি শোকেসটা খুব ধুলো পড়েছে আর অগোছালো হয়ে গেছে। এবং আমার মেয়ে পুতুলগুলো নিয়ে খেলা করে, এগুলোর মুখে ভাতের পুতুল। মুখে ভাতেও অনেকেই গিফট পেয়েছে এই পুতুলগুলো নিয়ে, ও সারাক্ষণ ওকে হাতে হাতে দিয়ে খেলা করে, সেই কারণে এইগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, পরিষ্কার করে রাখছিলাম। আর এই টমটাকে তো ভীষণ ভয় পায়, কথা বলে তো, এই টমটাকেও ভীষণই ভয় পায়। উ বলে সারাক্ষণ ওকেই দেখাতে থাকে, আর কথা বললে তো ওকে খালি চড় মেরে ফেলে দেয়। এই জিনিসটা আমার খুব মজা লাগে, আমি মাঝে মাঝে ওর হাতে দিয়েও দিই, আর ও খালি ওকে চড় মেরে ফেলে দেয় যখন টমটাকে দিই। আর এই বারবিগুলো পেয়েছে, আরও অনেক কিছুই পেয়েছে। আনবক্সিংয়ের সব জিনিসপত্র উপরে রাখা আছে, আমি ভিডিও তো করা নেই, কারণ তখন আমি ভিডিও স্টার্ট করিনি। ভিডিও স্টার্ট করলে তাহলে দেখাতাম। আর এখন ভিডিও করার জন্য যদি আমি সেগুলো সব পারি, অনেক জিনিসপত্র গোছাতে আমার বিশাল সময় লেগে যাবে। তাও আমি চেষ্টা করবো একদিন তোমাদের এটার জন্য আলাদা করে ব্লগ দেওয়ার। আমি তো নতুন, ফার্স্ট স্টার্ট করছি, আমি জানি না কতটা কী করতে পারছি, বা তোমাদের ভালো লাগবে কি। তাও একটু সাপোর্ট করো, আমি চেষ্টা করবো আরও জিনিসটাকে ইমপ্রুভ করার। তোমরা হয়তো দেখে ভাবছো কি জামা কাপড়ের দোকান দিয়ে দিয়েছে ওপরে, কিছুই না। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে কোনো জামা কাপড় মেলতে পারিনি, কিন্তু কমসে কম ঘরে পরার প্রয়োজনীয় জিনিসগুলো আর মেয়েরগুলো তো শুকাতে হবে, সেই কারণে খাটের ছজ্জিতে দিয়ে পাখা চালিয়ে রেখেছি। এখানে সব জিনিসপত্রগুলো গোছাতে আমার বেশ কিছুটা সময় লেগে গেছিলো। তাও আমি আজকে সারাদিন, আমার কাজ খুব কম ছিল। আমাদের সবজির ব্যবসা আছে, সবজির ব্যবসাটায় তোমরা জানো নিশ্চয়ই, সবজির ব্যবসায় প্রচুর খাটনি থাকে, বাছা, ধোয়া, পরিষ্কার করে রাখা। আর ব্যবসাটা আমার শাশুড়িমার, উনি খুব নিট অ্যান্ড ক্লিন সবসময়ই রাখে, সেই সব কাজ করতে আমার অনেকটা বেলা হয়ে যায়। তাও আজকের ওই দিকটা ছিল না, ওইদিকে সবজির কাজবাজ ছিল না, সেগুলো সব কালকের আগের দিন রাত্রিরে আমার শাশুড়িমা গুছিয়ে রেখেছিলেন বলে আজকের আমি সকালবেলা সময় পেলাম এই দিকটা গুছিয়ে নেওয়ার একটু করে। আর বিকালবেলা আমি মেয়েকে নিয়ে একদমই ঘরে একা থাকি, তার কারণ আমার শাশুড়িমাও ব্যবসায় চলে যান, আর বাড়ির লোকেরাও সবাই কাজে যায়। আমি একদমই ঘরে একা থাকি বলে আমি বিকালবেলা খুব একটা কিছু কাজ রাখতে চাই না, যাতে আমি মেয়েটাকেই দেখতে পারি। আর তাছাড়াও আমার সামনে পরীক্ষা, সেপ্টেম্বরে 1 তারিখ থেকেই আমার পরীক্ষা শুরু। জানি না কতদূর কী করতে পারবো। মেয়ের জন্য তো আমার পড়তে যাওয়াই বন্ধ হয়ে গেছিলো,
মেয়ে হওয়ার পর থেকে আমি অনেক দিন ক্লাস মিস করেছি, আমার কাছে কোনো সিলেবাস না পাচ্ছি, না নোট পাচ্ছি, আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি পড়াশোনাটা কতদূর কী করতে পারবো। তাও এখানে আমার শাশুড়ি একবার এসে দেখে গেলেন যে আমি কী করছি, ফার্স্ট টাইম ভিডিও করছি, তো উনি একটু কনফিউজড হয়ে গেছে যে কেন আমি ক্যামেরাটা চালিয়ে রেখেছি।